হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে ইতালি ফ্যামিলি ভিসা সম্পর্কে কিছু আলোচনা করব। অনেকেই জানতে চাচ্ছিলেন, আমি গতকালকে কিন্তু আমার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিলাম যেখানে ২০২৬ সালে ফ্যামিলি ভিসা হয়েছে বলে আমি জানিয়েছিলাম। প্রতিদিন যে ভিসা আপডেটগুলো আমরা আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। ইউটিউব চ্যানেলে সব আপডেট না দিলেও ইউটিউব চ্যানেলে মূল যে ভিডিওগুলো সেগুলো আপলোড করি, আর প্রতিনিয়ত সকল আপডেট বা সকল পোস্ট কিন্তু ফেসবুকের মাধ্যমে করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেকেই ফেসবুক কমেন্টে দেখলাম বলতেছেন যে ভাই, তো ২৬ সালে ফ্যামিলি ভিসা হচ্ছে কিনা। তো দেখেন, ফ্যামিলি ভিসা নিয়ে যদি আমি বলতে যাই, বর্তমানে ইতালি ফ্যামিলি ভিসা রেশিও অনেক ভালো, ভিসা রেজিস্ট্রেশনের পরিমাণ নাই বললেই চলে। অনেকেই ফ্যামিলি ভিসায় বর্তমানে ইতালির জন্য অ্যাপ্লাই করতেছেন। যদি আপনার সকল যে ডকুমেন্টগুলো ইতালি থেকে সাবমিট করতে হয় এবং আপনার আম, যে আপনাকে নিচ্ছে, যার ডকুমেন্ট দিয়ে আপনি ফ্যামিলি ভিসা আবেদন করতেছেন, সে যদি আপনাকে সঠিকভাবে তার ডকুমেন্টগুলো সাবমিট করে থাকে, তার যে ভিসা ট্যাক্স ম্যাক্স যে যাবতীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যদি একদম সলিড ভ্যালিড থাকে, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্স একদম 99% থাকবে। কারণ সেক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনার কোনো কিছুই দরকার হবে না, আপনার এই স্কিল মিস্কিল কোনো কিছুর দরকার নেই। শুধুমাত্র যে আপনাকে নিচ্ছে তার ডকুমেন্ট ক্লিয়ার থাকলেই আপনার ভিসা হয়ে যাবে, এটা 100% শিওর থাকুন। এবং সে একটা ভালো উকিলের মাধ্যমে যদি কাজ করায়, সেক্ষেত্রে সেই ডকুমেন্টগুলো প্রপারলি সে সাবমিট করাতে পারবে বলে আশাবাদী। তো সেক্ষেত্রে বর্তমানে যারা ফ্যামিলি ভিসায় ফাইল জমা করতেছেন, আপনাদের জানিয়ে রাখি, ফ্যামিলি ভিসা আবেদন করলে খুব দ্রুত সময়ের মধ্যেই সেই যে পারমিটটা সেটা কিন্তু চলে আসে। সেই পারমিটটা আপনি যখন ভিএফএস গ্লোবালে জমা করবেন, ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিন্তু এই যে ওয়ার্ক পারমিট ভিসার মতো যাচাই বাছাই হয় না, যার কারণে ভিএফএস গ্লোবাল থেকে জাস্ট খালি আপনার ডকুমেন্ট যে আপনাকে নিচ্ছে নিয়োগদাতা, তার ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকলেই আপনার ভিসার জন্য অনুমোদন চলে আসে। তো সেই ক্ষেত্রে যারা ফ্যামিলি ভিসায় পাসপোর্ট জমা করেন, তাদের ভিসাগুলো সর্বোচ্চ দেখা যায় যে 15 দিন, 20 দিন বা 1 মাসের মধ্যে তাদের ভিসাগুলো হয়ে যায়। তো সেক্ষেত্রে যারা 2026 সালে জানুয়ারি মাসের দিকে ফাইল জমা করেছে, তাদের ভিসাগুলো কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই জানুয়ারি মাসের ফাইল যারা জমা করেছিল, তাদের মধ্যে অনেকেই ভিসা পাচ্ছে বা পাওয়া শুরু করেছে। গতকালকেও আমি একজনের সাথে, আমার একজন পরিচিত তিনি আমাকে যাওয়ার আগেই ফেসবুকে মেসেজ করেছিল। আপনারা জানেন ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সরাসরি মেসেজ করা যায়। তো সেক্ষেত্রে তিনি আমাকে জানিয়েছিল এবং তার থেকে আমি ইনফরমেশনটি পেয়েছি। তো সেক্ষেত্রে 2026 সালে যারা ফাইল জমা করেছেন ফ্যামিলি ক্যাটাগরিতে, আপনি একটু খোঁজখবর রাখবেন এবং আপনার মেলটা চেক দিবেন যে মেসেজ আসতেছে কিনা। ফ্যামিলি ভিসা কিন্তু 26-এ যারা আছেন তাদের মেসেজ কিন্তু আসা শুরু হয়েছে এবং ভিসা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। আর ফ্যামিলি ভিসা রিজেকশন নাই বললেই চলে, আগেই বলেছি। একদিন দেখা যায় শতকরা 2 থেকে 3% রিজেকশন হচ্ছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে 2025 সালে যারা ফ্যামিলি ভিসার জন্য ওয়েট করতেছিলেন, 25 সালে অনেক ভিসা পাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, হ্যাঁ, এবং সেপ্টেম্বর অনেকেরই ভিসা হচ্ছে। তো সবাই একটু খোঁজ রাখবেন। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে খুব দ্রুত অনেকের ভিসা হয়ে যায়, আবার অনেকেরটা লেটও হয়। তো সেক্ষেত্রে লেট হওয়ার মানে এই না যে আপনার ভিসা রিজেকশন হয়ে যাবে। লেট হতে পারে, বিভিন্ন কারণে লেটগুলো হচ্ছে বা হয়, এটা খুব স্বাভাবিক বিষয়। তো অবশ্যই আল্লাহর উপর ধৈর্য রাখবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে সকলেরই।